তোমাদের যাদের এইচএসসি চলতেছে, তো তোমাদের এবার কেমিস্ট্রি পরীক্ষা সামনেই। তো কেমিস্ট্রি পরীক্ষা, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আমাদের কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলো আমরা এখানে জাস্ট আলোচনা করব। আমরা এখানে ডিসক্রিপশন বা বর্ণনা করব না, আমরা জাস্ট টপিকের নাম উল্লেখ করে দেবো যে তোমাদের কোন কোন টপিক থেকে পড়লে তোমার হচ্ছে সহজে তুমি সিকিউ গুলো অ্যান্সার করতে পারবা, বা কোন কোন টপিকে তোমার হচ্ছে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। যেমন ধরো তোমার দ্বিতীয় অধ্যায়, তো আমরা যদি প্রথমেই দ্বিতীয় অধ্যায়ে আসি, তো আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের কি কি পড়তে হবে। প্রথমত আমাদেরকে সবচেয়ে বেশি এখানে গুরুত্ব দিতে হবে তোমার দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, সময়ায়নের প্রভাব। এই টপিকটা অবশ্যই পড়তে হবে। এই টপিকের যে প্রশ্নগুলো তোমার হচ্ছে বোর্ডে এসেছে এ পর্যন্ত, সেই প্রশ্নগুলোই তোমরা মূলত সলভ করবা ফার্স্টে। এরপর যদি সময় পাও বা যদি তোমার হচ্ছে মনে হয় আরেকটু গভীরে জানবো, তাহলে তুমি হাজারিন আখতারের বইয়ে যে ম্যাথগুলো আছে চাইলে একটু দেখে রাখতে পারো। দ্বিতীয়ত তোমরা যে টপিকটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যার সাথে তোমার যেগুলোকে রিলেট করা যায় বা যেগুলোকে সম্পর্কিত করা যায় সেগুলো হচ্ছে তোমার ধরো আউবাউ নীতি, হুন্ডের নীতি, অথবা তোমার হচ্ছে পলির আহ, বর্জন নীতি। তো এই বিষয়গুলো তুমি এই কোয়ান্টাম সংখ্যার সাথে পড়বা, এবং এইটাও তোমার হচ্ছে বোর্ডের কোশ্চেন গুলো সলভ করলেই হবে। তৃতীয়ত তুমি গুরুত্ব দিচ্ছ বর্ণালী সিরিজ। আমাদের যেটা তোমার হচ্ছে আহ লাইম্যান, বামার, প্যাসশন, এই বর্ণালী সিরিজের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার হচ্ছে বামার সিরিজটা। তো অবশ্যই এগুলো সম্পর্কে, এটা সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখবে, এবং এই বর্ণালী সিরিজ যখন পড়বা তখন অবশ্যই তোমরা হচ্ছে দৃশ্যমান যে বর্ণালীর যে রেঞ্জ, এই রেঞ্জটা লালের জন্য কত, বা সবুজের জন্য কত, বা হলুদের জন্য কত, এই বিষয়গুলো একটু মুখস্থ রাখবা। তো দ্বিতীয় অধ্যায় থেকে আমরা এই তিনটা টপিক সাপোর্ট করব। তো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার। এই সিকোয়েন্সে পড়লে আশা করি তোমরা এখান থেকে দুইটা প্রশ্ন পেয়ে যাবা। এরপরে আমরা যদি তৃতীয় অধ্যায়ে আসি, তো তৃতীয় অধ্যায়ে আমরা কোন কোন টপিক থেকে পড়বো। তৃতীয় অধ্যায়ে আমরা প্রথমেই গুরুত্ব দিব সংকরণকে। সংকরণ থেকে প্রথমত গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো হচ্ছে তোমার ধরো sp3 সংকরণটা খুব ভালোভাবে পড়বা। sp3 সংকরণের ক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো কিন্তু খুবই স্পেসিফাইড। যেমন ধরো তোমার CH4, NH3, H2O, এই তিনটা সংকরণ sp3 হলেও কেন বন্ধন কোণ ভিন্ন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তোমার হচ্ছে ধরো NH3 আর PH3 বন্ধন কোণ কেন ভিন্ন হয়, তারপরে H2S H2O ওর বন্ধন কোণ কেন ভিন্ন হয়। এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তোমাকে ভালোভাবে দেখে রাখতে হবে, এগুলো সবগুলো বোর্ডে আসছে। এছাড়াও এখানে একটা প্রশ্ন আছে NF3 NCl3 এর মধ্যে বন্ধন কোণে কেন ভিন্নতা দেখা যায়। তো এটা হচ্ছে sp3 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও sp2 sp তুমি পড়তে পারো। এবং এখান থেকে এমসিকিউ যেহেতু আসে, সেহেতু এমসিকিউ এর যে সূত্রটা দেয়া আছে এটা অবশ্যই বই থেকে দেখবা। দ্বিতীয়ত ইম্পর্টেন্ট হচ্ছে তোমার যে আমাদের কোনো একটা যৌগর বিয়োজন কোনটার বেশি হবে, বা তোমার হচ্ছে গলনাঙ্ক কার বেশি, যেটাকে আমরা ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করি। তো ফাজানের নীতিটাকে খুব ভালোভাবে দেখতে হবে। তৃতীয়ত তোমার হচ্ছে অবস্থান্তর মৌল বর্ণ প্রদর্শন করে, প্রভাবন ধর্ম আছে। আহ তারপরে তোমার হচ্ছে কোনগুলো অবস্থান্তর হবে কোনগুলো হবে না। তো এই অবস্থান্তর মৌল বা ডি উপশক্তি স্তর সম্পর্কে যে ধারণাটা, এই অবস্থান্তর মৌল সম্পর্কে যে প্রশ্নগুলো এ যাবৎকালে এসেছে বোর্ড থেকে, সেগুলো তুমি দেখতে পারো। ফাজানের নীতির ক্ষেত্রেও বোর্ডের কোশ্চেন গুলোই ভালোভাবে দেখবা। সংকলনের ক্ষেত্রেও বোর্ডের বাইরে আমরা কেমিস্ট্রিতে খুব একটা শেষ মুহূর্তে গুরুত্ব দিব না।
অবস্থান্তর মৌলটা সম্পর্কে যদি খুব ক্লিয়ার ধারণা থাকে, বা তুমি যদি নন ডিজেনারেট বা ডিজেনারেটের বিষয়টা বোঝো, তাহলে অবশ্যই তুমি এটাকে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে নিবা। এরপরে তুমি যেটা গুরুত্ব দিবা সেটা হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্মগুলা। পর্যায়ভিত্তিক ধর্মের মধ্যে আমরা যদি একদম স্পেসিফাই করে দিই, তাহলে হচ্ছে আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এই টপিক গুলোতে তোমার বেশি তোমার হচ্ছে জোর দিতে হবে। এটাতেও তোমার হচ্ছে ক্রমানুসারে একের পরে দুই, দুইয়ের পরে তিন, তারপরে চার। মানে যে কারো যদি আহ খুব অসুবিধা থাকে, সেক্ষেত্রে 1 নম্বর অবশ্যই করবা বা 2 নম্বরটা অবশ্যই করবা, এইভাবে তুমি হচ্ছে এগিয়ে যাবা। এখান থেকে আশা করা যায় তোমার যে কোনো দুইটা টপিক থেকে অবশ্যই দুইটা কোশ্চিন পাবা, অথবা তোমার মিলিয়ে আসতে পারে, যে দুইটা টপিক মিলে একটা কোশ্চেন হইতে পারে। এরপরে তোমার হচ্ছে চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায় থেকে আমরা কোন কোন টপিককে খুব বেশি গুরুত্ব দিব, সেগুলো হচ্ছে তোমার, প্রথমত আমরা গুরুত্ব দিব কেপিকেসি কে। কেপিকেসি এর যে প্রশ্নগুলো এ যাবৎকালে বোর্ডে এসেছে, এগুলো খুব ভালোভাবে দেখবা। কেপি থাকলে কেসি কিভাবে নির্ণয় করতে হয়, অথবা কেপিকেসি এর যে তোমার হচ্ছে ম্যাথ গুলো, সেগুলো খুব ভালোভাবে দেখবা। এরপরে গুরুত্ব দিবা তোমার হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণ এবং পিএইচ রিলেটেড যে ম্যাথ গুলো আছে। তো পিএইচ রিলেটেড ম্যাথ বলতে বোঝানো হচ্ছে, ধরো শক্তিশালী অম্লের পিএইচ কত, বা দুর্বল অম্লের পিএইচ কত। ঠিক ক্রমানুসারে তোমার হচ্ছে শক্তিশালী ক্ষার বা দুর্বল ক্ষারের পিএইচ বা পিওএইচ কিভাবে বের করতে হয়, সেই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করবা। তো এই তিনটা টপিক হচ্ছে তোমার চতুর্থ অধ্যায় থেকে, এবং অবশ্যই ক্রমানুসারে। পঞ্চম অধ্যায়ে যেহেতু আমাদের তেমন কিছু নাই, পঞ্চম অধ্যায়ে আমাদের প্রিজারভেটিভ সম্পর্কে কিছু আলোচনা আছে, আর ভিনেগার প্রস্তুতি আছে। তো পঞ্চম অধ্যায়ে এই দুটো টপিক অবশ্যই দেখবা। দেখার ক্ষেত্রে প্রথমত তোমার হচ্ছে ভিনেগার প্রস্তুতিটা খুব ভালোভাবে বইয়ে যেভাবে আছে, সেইভাবে তোমার হচ্ছে দেখে নিতে হবে। যেভাবে রিয়াকশন আছে, যত তাপমাত্রা দেয়া আছে, বা কোনো এনজাইম দেয়া থাকলে সেটাকে ঠিকভাবে লিখতে হবে। দ্বিতীয়ত, যদি তোমার হচ্ছে ভিনেগার প্রস্তুতি খুব ভালোভাবে হয়, 2 নম্বরটা আমরা খুব ইম্পর্টেন্ট বলবো না, তুমি দেখতে পারো এটা হচ্ছে প্রিজারভেটিভ কিভাবে কাজ করে। প্রিজারভেটিভ কিভাবে কাজ করতেছে, কলা কৌশল, বা কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট, কোনটা অ্যান্টি মাইক্রোবিয়াল, তো এই বিষয়গুলো। তো আমাদের ওভারঅল এই যে টপিকগুলো আমরা বললাম প্রথম পত্রে, এই টপিকগুলো যদি তুমি হচ্ছে আহ ক্রমানুসারে ভালোভাবে দেখো, তাহলে আশা করা যায় তোমার হচ্ছে সিকিউ নিয়ে খুব বেশি অসুবিধা হবে না। বা সিকিউ এ মোটামুটি তুমি 5টা প্রশ্ন, ইভেন 5টার বেশি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। আর এমসিকিউ এর জন্য আমরা সাজেস্ট করবো যে তুমি বোর্ডের কোশ্চেন গুলো একটু ভালোভাবে করে যাও। আর যদি মনে হয় যে বোর্ডের কোশ্চেন গুলো করতে অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি যে কোনো একজন রাইটারের বই, বিশেষ করে হাজারি স্যারের বই, তুমি চাইলে তোমার হচ্ছে দেখতে পারো। প্রত্যেকটা অধ্যায় শেষে যে এমসিকিউ গুলো আছে, সেগুলো দেখলে আশা করি কমন কিছু পেয়ে যাবা।